আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা কফ 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা, আমি তোমার ঘাড়ের কাছে যে শাহরগ আছে আমি তার থেকে তোমার নিকটে। এই যে আল্লাহ তাআলা আমাদের এতটাই কাছে, তারপরেও কিন্তু আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাই না। শুধু তাই নয়, ফেরেশতারা যখন পৃথিবীতে আসে তখনও কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। তাছাড়া আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত লেখকবৃন্দ আছে, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাইনি। এতটা কাছে থাকার পরেও কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। কারণ কি? এ সম্পর্কে যদি আপনি জানতে চান, বিজ্ঞান থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব যা আপনি আগে কখনোই শুনেন নাই, আজকেই প্রথম। তাই জ্ঞানকে সমৃদ্ধ করতে আর অজানা কিছু জানতে আপনারা দেখতে থাকুন। তার আগে সকলের কাছে অনুরোধ, যারা নতুন হয়ে আমার চ্যানেলে আসছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন চলেন, ডাইমেনশন মহাবিশ্বে কতটি আছে আগে আমরা এটা জেনে নিতে হবে। বোজনিক স্ট্রিং থিওরি অনুযায়ী মহাবিশ্বের ডাইমেনশন সংখ্যা হচ্ছে 26টি, আর স্ট্রিং থিওরি অনুযায়ী 10টি, আর এম থিওরি অনুযায়ী এই মহাবিশ্বের ডাইমেনশন সংখ্যা হচ্ছে 11টি। আর আমাদের এই পৃথিবী হচ্ছে 3 ডাইমেনশন, 3D পৃথিবী, শুধুমাত্র 3 ডাইমেনশন। এজন্য আমাদের মস্তিষ্ক শুধুমাত্র 3D পর্যন্তই বুঝতে সক্ষম, এর থেকে বেশি আমাদের মস্তিষ্ক বুঝতে সক্ষম নয়। এখন যদি আমাদের কেউ যদি 4 ডাইমেনশনে যায়, অথবা 4 ডাইমেনশনের কোনো মানুষ যদি আমাদের এই পৃথিবীতে আসে, আমরা কিন্তু 4 ডাইমেনশনের কোনো মানুষকে দেখতে পাবো না। তারা কিন্তু ঠিকই আমাদের সবকিছু দেখতে পারবে। শুধু তাই নয়, আমাদের এই 3 ডাইমেনশনের কোনো মানুষকে যদি আপনি একটা বাক্সের মধ্যে অথবা একটা ঘরের মধ্যে বন্দি করে রাখেন, অফ করে সব তালাবদ্ধ করে দেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে দেখতে পাবে না ঠিক, কিন্তু 4 ডাইমেনশনের কোনো ব্যক্তি তাকে এক্সট্রা ডাইমেনশন থেকে অবশ্যই দেখতে পারবে। তাহলে বুঝতেই পারছেন 4 ডাইমেনশন কতটা অদ্ভুত। শুধু এটাই নয়, আমাদের এই 3 ডাইমেনশন থেকে কোনো মানুষকে যদি আপনি 4 ডাইমেনশনে নিয়ে যান আর সেখানে নিয়ে যদি আপনি তাকে উল্টো করে আবার পৃথিবীতে পাঠিয়ে দেন, তাহলে সে একটা সম্পূর্ণ উল্টো মানুষ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তাকে আবার আপনি 4 ডাইমেনশনে নিয়ে আবার তাকে ঠিক করে পৃথিবীতে প্রেরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত সে উল্টো মানুষ হিসেবেই থেকে থাকবে। এই যে একটা অদ্ভুত ব্যাপার। আর 5 ডাইমেনশন তো আরও অদ্ভুত। 5 ডাইমেনশনের মধ্যে সময়কে হাত দ্বারা ধরা যায়, আবার সময়কে আগেও করা যায় পিছেও করা যায়, তার মানে অতীতেও যাওয়া যায় আবার ভবিষ্যতেও যাওয়া যায়। এই হচ্ছে 5 ডাইমেনশন। তাহলে দেখতেই পাচ্ছেন যে 5 ডাইমেনশন কতটা অদ্ভুত। আবার 6 ডাইমেনশন তার থেকে আরও অদ্ভুত, 7 ডাইমেনশন আরও অদ্ভুত। আপনি যতই আগাবেন সামনে ততটাই অদ্ভুত পাবেন। এখন আসেন, আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না কেন? ফেরেশতারা হচ্ছে, তারা এমন একটা জগতে তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তারা অবশ্যই হয়তো 6 ডাইমেনশন, হয়তো 7 ডাইমেনশন, অথবা 8 ডাইমেনশন, অথবা তার থেকে আরও কিছু বেশি এই ডাইমেনশন জগতে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য তারা যখন পৃথিবীতে আসে আমরা তাদেরকে দেখতে পাই না, আর তারা আমাদের সাথে থাকার পরেও আমরা তাদেরকে দেখতে পাই না। কারণ আমাদের মস্তিষ্ক 3D পর্যন্তই বুঝতে সক্ষম, আর তারা হচ্ছে আরও অনেক বেশি ডাইমেনশনের দিক থেকে। এই জন্য আমরা তাদেরকে দেখতে পাই না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমাদের জন্য সংরক্ষণকারী নিযুক্ত করে দিয়েছি। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা সব কিছু জানে। তার মানে আমরা গোপনে করলেও তারা জানে, আমরা প্রকাশ্য করলেও তারা জানে, আমরা অন্ধকারে করলেও তারা জানতে পারবে, আমরা পানির গভীরে গিয়ে করলেও তারা জানতে পারবে। কারণ হচ্ছে তারা আমাদের থেকে ডাইমেনশনের দিক থেকে অনেক বেশি, এই জন্য তারা এক্সট্রা ডাইমেনশন থেকে আমাদের সব কিছু দেখতে পারে। আর বিজ্ঞান বলেছে যে হায়ার ডাইমেনশন বলে যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে আমরা কোনো কিছুই এই পৃথিবীতে গোপন করতে সক্ষম হব না, আমাদের সব কিছু জেনে ফেলবে, গোপন প্রকাশ্য সব কিছু জেনে ফেলবে, কারণ হায়ার ডাইমেনশন থেকে সব কিছু আমাদের জেনে ফেলবে। এখন আসেন, আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাই না কেন? আল্লাহ তাআলা যেখানে থাকেন, আল্লাহ তাআলা আরশে আজিমে থাকেন, সেটা অবশ্যই হায়ার ডাইমেনশন। বিজ্ঞান যদিও হায়ার ডাইমেনশন আছে বলে সন্দেহ করে, হায়ার ডাইমেনশন আছে কিনা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমরা কোরআন থেকে প্রমাণ করেছি যে হায়ার ডাইমেনশন অবশ্যই আছে। আর আল্লাহ তাআলা যে আরশে আজিমে থাকেন সেটা হচ্ছে হায়ার ডাইমেনশন। এই জন্যই আমরা পৃথিবী থেকে কোনো কিছুই গোপন করতে পারি না, তিনি আমাদের সব কিছু ওপেনলি জানেন।
একেবারে নিখুঁতভাবে সব জানেন। এ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা তাগাবুন আয়াত নং 4, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তুসিররুন ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ইয়ালামু, তিনি জানেন আকাশমণ্ডলে যা আছে আর নবমণ্ডলে যা আছে, মানে পৃথিবীতে যা আছে সবকিছু তিনি জানেন। আরও জানেন তোমরা যা কিছু প্রকাশ্য করো আর যা কিছু গোপনে করো তাও তিনি জানেন। তিনি আরও জানেন তোমাদের অন্তঃকরণের ভিতরে যা কিছু আছে তিনি তাও জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা মুমিন আয়াত নং 19, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে বান্দা, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে আর তোমার অন্তঃকরণে কি চিন্তা হয় আমি সেটাও ভালো করে জানি, স্পষ্ট জানি। এটা এই জন্যই আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা যেখানে আছেন সেটা হচ্ছে হায়ার ডাইমেনশন। এই জন্য আমরা কোনো কিছুকে গোপন করতে পারি না, আল্লাহ তাআলা আমাদের সব কিছু স্পষ্টভাবেই জানেন। আর ডাইমেনশন সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আপনার কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি ডাইমেনশন সম্পর্কে একদম সহজ ভাষায় একটা ভিডিও তৈরি করব, যাতে করে আপনার ডাইমেনশনটা কি সেটা ভালো করে স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।